টু নোটটেক সলিউশন। দেখেন আমি একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এটাকে বলে পিডিএফ অ্যাপ্লিকেশন ফর্ম, অলরেডি ডাউনলোড করে রাখছি আমার কম্পিউটারে। সো এইটাকে আমি ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করতে হয় ম্যাক কম্পিউটারে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ নর্মাল কম্পিউটারে একরকম আর অ্যাপেলে অন্যরকম। ওকে, সো এইটা আপনারা তো জানেন, পিডিএফ একটা ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম, এইগুলাকে আপনি কখনোই মডিফাই বা কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না উইদাউট ডেভেলপারের, যে এটা ডেভেলপ করছে অর্থাৎ যে এটা তৈরি করছে তার অনুমতি ছাড়া। ওকে, সো এটা হচ্ছে একটা পিস অফ প্রিন্টেড পেপার ধরে নিতে পারেন। তো এখন আমি এটাকে কিভাবে ফিল আপ করবো? ওকে, সো প্রথমে দেখেন আমি এখন ওপেন করার পরে আমি আসি প্রিভিউ অপশনে, এটাকে বলে প্রিভিউ অপশন। সো প্রিভিউ অপশনে আমি এখানে আসি। ওকে, সো যখন আমি প্রিভিউ অপশনে আসি, আমরা এই যে উপরের দিকে যদি যাই, দেখেন এখানে বড় ছোট করার বা অনেকগুলা টুলস আছে, দেখছেন? সো একটা আছে শো মার্কআপ টুলবার। ওকে, সো শো মার্কআপ টুলবার, আমাদেরকে এইটাই ক্লিক করতে হবে। তো যখন আমরা এইটাই ক্লিক করব, ক্লিক করার পরে আপনার যদি আর একটু নিচের দিকে আসেন, দেখেন এখন কয়টা নতুন টুলবার ওপেন হয়েছে, যে এখানে অনেকগুলো অপশন দিছে আমারে কিছু কাজ করার। ওকে, সো প্রথমটা হচ্ছে গিয়ে টেক্সট সিলেকশন, আপনারা কোনো টেক্সট সিলেক্ট করতে চাইলে সেটা করতে পারবেন, অথবা এখানে অনেকগুলা কাজের মানে আপনারা একটা একটা দেখে নেবেন, কারণ এখানে অনেকগুলা কাজ করা যায় এগুলা দিয়ে। বাট আমি মেনলি দেখাবো, আজকে ফোকাস করব কিভাবে এই ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। আপনাদের কোনো পেন অ্যান্ড পেপার কিচ্ছু লাগবে না, শুধু একটা যদি অ্যাপল ম্যাক কম্পিউটার থাকে তাহলে আপনারা এই কাজটা করে নিতে পারবেন সহজভাবে। ওকে, তো এখন যদি আপনি এইটার মাঝে দেখেন, প্রথমটা হয়েছে গিয়া এই ফর্মটা হয়েছে গিয়া, আমি একটু দেখাই ভালো করে যে এই ফর্মটা কিভাবে আপনি ইন্ট্রোডাকশন অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? এটা গিয়েছে 13 ক্যাপসের একটা ইন্ট্রোডাকশন অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, সো এখন আমরা ওয়ান বাই ওয়ান এটা ফিল আপ করবো। জাস্ট আমি অল্প একটু ফিল আপ করে দেখাবো, তারপরে আপনারা নিজেরাই করতে পারবেন। ওকে, সো এটাকে আমি একটু বড় করি, বড় করলে দেখতে সুবিধা হবে আপনাদের জন্য। এখন আপনি যদি উপরের দিকে দেখেন, হ্যাঁ, আমরা প্রথমে যে উপরের টুলবারের এখানে দেখেন একটা অপশন আছে টেক্সট, ঠিক আছে? এই যে টেক্সট অপশনটা, এইটাই আমাদের যাইতে হবে। ওকে, সো এই টেক্সট অপশনে যাইয়া আমাদের ক্লিক করতে হবে। যে টেক্সট অপশনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন একটা টুলবার ওপেন হয়েছে এই যে এখানে। যখন এই টুলবারটা ওপেন হয়েছে, এটাকে আমরা মাঝখানে সিলেক্ট করব, অর্থাৎ আমরা এখানে টেক্সট কিছু লিখতে পারবো, যদি কোনো কিছু লিখতে চাই। সাপোজ আমি প্রথম লিখবো একটা এক্স, কারণ আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের দেখাইতে হবে নিউ অ্যাপ্লিকেশন আপডেট আর সামথিং। এরপর আপনি যদি ধইরা মাউস দিয়া একদম এটার মাঝখানে বসাই দেবেন। সাপোজ আপনি নিউ অ্যাপ্লিকেন্ট, তাহলে আপনি এইটার মাঝে বসাইলেন, ঠিক আছে? জাস্ট মাউসটারে হোল্ড করে লেফট হ্যান্ড সাইড ধরে আপনি এইভাবে বসাইতে পারবেন। এখন বসানোর পরে আপনি দেখেন এই যে উপরে একটা অপশন আছে টেক্সট স্টাইল, আপনি কোন স্টাইলের টেক্সট চান। আমারটা আছে এখন এরিয়াল, আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক। আপনি কালারও চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে। দেখেন আমি যদি এখানে বাড়াই, বড় করতে পারি, ছোট করতে পারি, যেরকম সাইজ চাই আমি সেই সাইজের এটা করতে পারবো। ওকে, সো আপনারা দেখে নেবেন কোনটা আপনাদের জন্য পারফেক্ট। এখানে আপনি দেখেন অনেক স্টাইলের অপশন আছে, যেই স্টাইলের আপনি চান সেই স্টাইল চুজ করে নিতে পারবেন। ওকে, সো আমারটা এখন এরিয়াল আছে, এরিয়াল থাক। ওকে, এইবার এটাকে আমি ঠিকভাবে পজিশন করে বসায় নিলাম। ওকে, সো আমাদের প্রথম লাইনটা হয়ে গেল। এরপরেরটা হয়েছে গিয়া ইউর ডিটেলস। সো ডিটেলসের প্রথমটা বলছে গিভেন নেমস, অর্থাৎ আপনার গিভেন নেমটা দেবেন। সো প্রত্যেকবারই আপনাদেরকে টেক্সট পার্টটা সিলেক্ট করতে হবে। টেক্সটটা সিলেক্ট করলেন, আবার হোল্ড করে ধইরা আইনা এই জায়গায় বসাইলেন, বসাইয়া মাঝখানের টেক্সটারে আবার সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি এখানে লিখবেন আপনার নাম। সাপোজ আমি লিখলাম নূর। ওকে, এরপরে আবার টেক্সটের এই যে এই এতে যায় ক্লিক করবেন, ক্লিক করে আবার ওইটাকে ধইরা আইনা সারনেম, এখানে আবার মাঝখানে সিলেক্ট করে আপনার সারনেমটা লিখবেন। এইভাবে আপনারা ওয়ান বাই ওয়ান সব ফিল আপ করতে থাকবেন। সাপোজ মোবাইল নাম্বার, এখানে যায় ক্লিক করে আবার সেম টেক্সটারে ক্লিক করে এখানে আইনা ধইরা আপনি এখানে লিখলেন যে আপনার মোবাইল নাম্বারটা। দেখেন মোবাইল নাম্বারটা আমি যখন লিখছি এটা যাইতেছে কি লম্বি হইতেছে, তাহলে এটা আবার কীভাবে ফিক্স করবেন? সো এই সাইডে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই সাইডের এই যে ক্লিক করে আপনি এটারে টান দিলেই এটা আপনার ফিক্স হয়ে যাবে। অর্থাৎ আপনি যেইটা করতে চান সবই এই টুলবাক্স বাটটার থেকে আপনি করতে পারবেন। ওকে, তো যখন আপনার এটাও হয়ে গেল, এখন আপনি এইভাবে সবগুলা ফিল আপ করতে থাকবেন। সো এটা খুবই ইজি। বাট সমস্যা হয় এখানে এসে যে সাপোজ ড্রাইভার সিগনেচারটা আপনি কিভাবে দিবেন। সো অনেকেই জানে না কিভাবে সিগনেচারটা দিতে হয়। সো আপনার যেটা পারফেক্ট সিগনেচার সেরকম একটা দেবেন। সো আমি ধরলাম আমার সিগনেচারটা এরকম, জাস্ট একটা এক্সাম্পল। ওকে, দেখেন এই যে এখানে একটা অপশন আছে সাইন। সো সাইন অপশনটা যাইয়া আপনাকে
সাইন যদি ওপেন করেন দেখেন ক্যামেরা ওপেন হয়েছে। সো ক্যামেরা ওপেন হওয়ার কারণ হয়েছে গিয়ে আপনার সাইনটা আপনার নিজের লেখা লাগবে না। আপনি সাইনটা কিভাবে দেবেন, সাইন ইউর নেম অন হোয়াইট পেপার দেন হোল্ড ইট টু বি ভিজুয়েবল টু দ্য ক্যামেরা। সো এইটা দেখার পরে এটা হচ্ছে কি নানে আছে, অথবা আপনারা ফুল নেম, গিভেন নেম, ফ্যামিলি নেম যদি এইভাবে দিতে চান ওইভাবে, অথবা কাস্টমাইজ যদি করতে চান কাস্টমাইজও করতে পারবেন। বাট আমি দেখাবো আপনার রিয়েল সাইনটা কীভাবে দেখায়। আপনারা আছেন ডিসক্রিপশন নানে, ওকে। এরপরে আপনার যেটা করতে হবে, আপনাকে একটা পিস অফ পেপার নিতে হবে, নিয়ে সেইটাকে আপনাদের নিজের সিগনেচারটা আপনারা দিয়ে নেবেন। ওকে, সিগনেচারটা যখন দিবেন, দেওয়ার পরে আপনাকে একটা লাইন আছে দেখেন, এই যে লাইনটার উপরে আপনার সাইনটা ধরতে হবে, দেখেন এই যে, ওকে। যখন আপনি ধরলেন এটা অটোমেটিক্যালি আপনার সিগনেচারটা নিয়ে নিছে। যখন নিয়ে নিবে তারপরে আপনাদেরকে ডান করতে হবে। যখন ডান করবেন অর্থাৎ আপনার সাইনটা ক্রিয়েট হয়ে গেল। সো সেই সাইনটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন, অর্থাৎ এনি ডকুমেন্ট আপনার পিডিএফ ডকুমেন্টে যদি যখন দরকার হবে তখন আপনি এই সাইনটা ইউজ করতে পারবেন আপনার প্রত্যেকটা ডকুমেন্টের জন্য, ওকে। সো এইভাবে আপনারা সিগনেচারটা দিয়ে নেবেন। এইটা সাধারণত অনেকেরই সমস্যা হয় সাইনটা দেওয়ার জন্য, সো এটাও আমি দেখাই দিলাম। সো এইভাবে আপনারা পুরো ফর্মটাকে ফিল আপ করে নেবেন, ওকে। যখন এটা পুরো ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনি দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে আপনি যদি ফাইলে যান, উপরে দেখেন ফাইলে যাওয়ার পরে আন্ডার ফাইলে যদি নিচের দিকে আসেন, একটা আছে গিয়া এক্সপোর্ট অপশন, দেখেন এক্সপোর্ট। সো এক্সপোর্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এক্সপোর্ট অ্যাজ কি নামে আপনি ওই ফাইলটা সেভ করবেন। সাপোজ আমি এটাকে সেভ করব 13 ক্যাপস, ওকে। আপনারা যেরকম ফাইল সেরকম নাম দিয়ে নেবেন। এটা আমি ডেস্কটপে করবো, আর ফরম্যাটটা পিডিএফ। সো আপনি যদি অন্য কোনো ফরম্যাটে চান সেই ফরম্যাটেও করতে পারবেন, বাট আমার যেহেতু পিডিএফ ফরম্যাটের দরকার আমি পিডিএফটাই রাখবো, ওকে। রাখার পরে আর কিছু চেঞ্জ করার দরকার নাই, সেভে ক্লিক করবেন। সো সেভে ক্লিক করার পরে এটা আমার অলরেডি সেভ হয়ে গেল আমার ডেস্কটপে, দেখেন এই যে আমার ফাইলটা, এটা আমি আনলাম, আমি এটা ওপেন করে দেখাই আপনাদের। এই যে এইটা আপনার ফাইল। এখন আপনি যেটা করতে পারেন, আপনি যদি চান পরবর্তীতে কখনো যদি আপনার মডিফাই দরকার হয় বা কিছু, দেখেন এখানে আপনি ক্লিক করেই আবার মডিফাই করে নিতে পারবেন, ঠিক আছে। মডিফাই করে আবার সেভ করবেন, জাস্ট মডিফাই করবেন আর সেভ করবেন। তাহলে আপনাদের যদি কোনো চেঞ্জ করা দরকার হয় বা কোনো কিছু দরকার হয় সেটা আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ফাইলে। তারপরে আপনি যারে চান তারে আপনি সেন্ড করতে পারবেন, ওকে। সো এইভাবে আপনারা আপনাদের একটা পিডিএফ ফাইল অ্যাপ্লিকেশন ফর্ম আপনি ফিল আপ করতে পারেন উইদাউট পেন অ্যান্ড পেপার, ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।